তাকবীর, মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র, ক্ষমতা না শরিয়া, শরিয়া 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 শরিয়া, শরিয়া শরিয়া ক্ষমতা না শরিয়া। শরিয়া শরিয়া আমজাদ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, উত্তর সন্দেশবাসীর পক্ষ হতে শুভেচ্ছা বিজয়ের মার্কা, হাত পাকা মার্কা, 12 তারিখের মার্কা, হাত পাকা মার্কা, সামনে আসে শুভ দিন, হাত পাকাই ভোট দেন, উন্নয়নের শপথ নিন, হাত পাকাই ভোট দেন, পরিবর্তনের মার্কা, হাত পাকা মার্কা। আমজাদ ভাই সৎ লোক, জয়ের মালা তারি হোক, জয়ের মালা তারি হোক। আমাদের ভাই সব লোক। তাকবীর। আল্লাহু আকবার। এলাকাবাসী এবং আকবরহাটবাসীর পক্ষ থেকে জননেতা অধ্যাপক আমজাদ হোসেন ভাইকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে। নারায়ে তাকবীর। ছবি নেন এদিক থেকে ছবি ছবি নেন ছবি নিচ্ছেন নিয়েন না আরেকটা ছবি নেন ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আকবরহাটবাসী, আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামটি ছিল গত শুক্রবারে, কিন্তু আমরা শুক্রবার যেহেতু হাট বাদ ছিল, আপনাদের ব্যবসা বাণিজ্যে বিঘ্ন ঘটবে বলে আমরা শুক্রবারের পরিবর্তে আজকে আমাদের এই নির্ধারিত প্রোগ্রাম করেছি। তারপরেও সামান্য বিঘ্ন ঘটেছে, আপনাদের ব্যবসা বাণিজ্যে হাম্পার হয়েছে বলে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আসলে আপনারা জানেন যে জাতীয় সংসদ হচ্ছে আমাদের আস্থার একটি জায়গা, আমাদের দাবি আদায়ের জায়গা। আমরা যদি কোনো কথা বলতে হয়, কোনো দাবি আদায় করতে হয়, সেটা আকবরহাটে দাঁড়িয়ে, মঞ্চে দাঁড়িয়ে সেই দাবি, সেই অধিকার আমাদের আদায় হবে না। আমাদের সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জাতীয় সংসদে দাবি উত্থাপন করতে হবে এবং সংসদ থেকে আমাদের দাবি আমরা আনতে হবে। সম্মানিত আকবরহাটবাসী, আমার প্রিয় সন্দ্বীপবাসী, আমরা বিগত বছরগুলোতে, বিগত সালগুলোতে আমাদের সন্দ্বীপের ভাগ্য উন্নয়নের জন্য অনেককে আমরা সংসদে পাঠিয়েছিলাম এবং ওনারা সংসদে যাওয়ার পূর্বে ওনারা আমাদেরকে ওয়াদা করেছিল আমাদের ভাগ্য উন্নয়নের কাজ করবে। কিন্তু যারা আমাদের ভোটে নির্বাচিত হয়েছে, যারা আমাদের ভোটে নির্বাচিত হয়েছিলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিলেন, তারা সংসদে গিয়ে কোনো ভূমিকা রাখতে পারেনি, আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন করেননি, কিন্তু ওনাদের নিজের ভাগ্যের কিন্তু ঠিকই উন্নয়ন হয়েছে। এবার সময় এসেছে তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়ে সন্দ্বীপ থেকে বিতাড়িত করা। আমাদের সন্দ্বীপবাসীর বিরুদ্ধে ভাগ্য নিয়ে সিনেমিনি খেলার কারো অধিকার নেই। আমাদেরকে ওনারা অনেক ঠকিয়েছে, আমরা ঠকতে চাই না সন্দ্বীপবাসী। আপনারা যদি আবারও আপনাদের সেই মুখস্থ মার্কায়, আপনাদের ভালোবাসার মার্কায় ভোট দিয়ে থাকেন, শুধু আপনি লাভবান হবেন, সন্দ্বীপের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি আপনাদেরকে আহ্বান করেছি, আর ভালোবাসার মার্কা নয়, আর ভালোবাসার প্রতীক নয়, সত্যিকারে যিনি এই সন্দ্বীপের জন্য কাজ করতে পারবেন, আপনাদের অধিকার নিয়ে জাতীয় সংসদে কথা বলতে পারবেন, ওই ধরনের প্রতিনিধি আপনাদেরকে নির্বাচিত করতে হবে এবং জাতীয় সংসদে পাঠাতে হবে। সন্দ্বীপবাসী, আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই, আমি এই দ্বীপে শুধু আপনাদেরকে দিতে এসেছি, আমি কোনো কিছু নিতে আসিনি।
যারা নিতে আসে তাদের একটা ইচ্ছা থাকে যে তারা বিদেশে বাড়ি গাড়ি বানাবে। ইনশাআল্লাহ আমার মহান রব ইতিমধ্যে আমাকে বিদেশেও বাড়ি গাড়ি দিয়েছেন। সুতরাং আপনাদের টাকা, আপনাদের ভাগ্য উন্নয়নের টাকা, সরকার কর্তৃক প্রেরিত টাকা চুরি করে আমার ভাগ্য উন্নয়ন করতে হবে না, আমার শহরে বাড়ি গাড়ি কিনতে হবে না। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, খোদার কসম করে বলতে চাই, সরকার যেটি দিবে প্রতিটি অর্থ আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি বই বই করে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের এই সন্দীপ আর বঞ্চিত থাকবে না, আমাদের এই সন্দীপ আর ঠকবে না। সন্দীপের কোন মা তার সন্তানদের নিয়ে নদীতে ঢেউয়ের সাথে আর লড়াই করতে হবে না। সন্দীপে কেউ আর বিনা চিকিৎসায় মরতে হবে না। সামান্য সর্দি কাশি হলে চট্টগ্রামের পানে আর ছুটে চলতে হবে না। সন্দীপে হবে আধুনিক চিকিৎসা, সন্দীপে থাকবে অত্যন্ত দক্ষ ডাক্তার, সন্দীপে থাকবে অ্যাম্বুলেন্স, আপনাদের নিত্য প্রয়োজনীয় সবকিছু থাকবে আপনাদের হাতের মুঠোয়। আমি চাই এই সন্দীপের যুবক, এই সন্দীপের তরুণ, তোমরা যারা আছো, তোমরা একটি পরিবারের সম্পদ, একটি পরিবারের সম্পত্তি। তোমরা কখনো পরিবারের জন্য অভিশাপ হতে যেও না। আমরা দেখেছি যে সকল প্রতিনিধি নির্বাচিত হয়েছে তারা আমাদের তরুণদের আবেগ নিয়ে চিনিমিনি খেলেছে, তারা আমাদের তরুণদের নিয়ে খেলেছে, তারা আমাদের তরুণদের বিপদে ঠেলে দিয়েছে, তাদের তরুণদেরকে কর্মের পরিবর্তে অস্ত্র হাতে তুলে দিয়েছে, কর্মের পরিবর্তে তাদের হাতে মাদক ধরিয়ে দিয়েছে। আমি চাই আমার টকবগে তরুণ, আমার টকবগে যুবক টকবগেই থাকবে। এই সন্দীপ পীরের মানে আমার তরুণরাই ভূমিকা রাখবে। সন্দীপের কোন তরুণ ইয়াবা আসক্ত থাকবে না, সন্দীপের কোন তরুণ চাঁদাবাজিতে লিপ্ত থাকবে না, সন্দীপের কোন তরুণ সন্তানবাজিতে লিপ্ত থাকবে না, সন্দীপের কোন তরুণ বেকার থাকবে না। প্রত্যেকটি তরুণ হবে তার পরিবারের জন্য সম্পদ এবং সম্পত্তি। সন্দীপবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা অনেক অত্যাচার সহ্য করেছি, আমরা অনেক নিপীড়ন সহ্য করেছি, আমরা চাঁদাবাজি সহ্য করেছি, আমরা সন্ত্রাসবাদী সহ্য করেছি। আমি আপনাদেরকে ব্যক্ত কণ্ঠে বলতে চাই, এই সন্দীপে আমি কোনো কাঁচালাবাদের ঠাঁই দেব না, কোনো সন্ত্রাসবাদের ঠাঁই সন্দীপে হবে না। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি সত্যিকারে আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য আজ থেকে দায়িত্ব নিয়ে বলেন, যারা এই আকবরহাটবাসী আছেন, যারা উপস্থিত জনতা আছেন, আপনারা যদি আপনাদের প্রিয় দেবকে সত্যিকারে ভালোবাসেন তাহলে আজকে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আজকে আপনাদের মুখস্থ মার্কা, আজকে আপনাদের ভালোবাসা মার্কা ভুলে গিয়ে তরুণরা, যুবকেরা, বৃদ্ধরা, বনিদেরা আজকে থেকে মাঠে নেমে পড়তে হবে শুধু আমাদের সন্দীপের কল্যাণের জন্য। আমরা কোনো মার্কা নয়, আমরা সন্দীপের কল্যাণ চাই, আমরা মার্কা চাই না, আমরা জনগণের উন্নয়ন চাই, আমরা আর কোন কমিশনমুখী চাই না, আমরা আমাদের রাস্তাঘাট উন্নয়ন চাই, আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই, আমরা লাঞ্ছিত হতে চাই না, আমরা আর বঞ্চিত থাকতে চাই না। যদি আপনারা বঞ্চিত থাকতে না চান, যদি আপনারা লাঞ্ছিত থাকতে না চান, 12 তারিখ আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। 12 তারিখ অবশ্যই সন্দীপের কল্যাণে আপনারা হাত পাকা প্রতীকে আমাকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। খোদার কসম করে বলছি, আপনাদের অধিকার নিয়ে আমি লড়াই করব, আপনাদের অধিকার আমি প্রতিষ্ঠা করবো। এই সন্দীপকে আমি উন্নয়নের মডেল হিসেবে তৈরি করবো। সন্দীপে এমন কোন বাপের বেটা নাই আমাকে থামিয়ে দিতে পারবে। এই সন্দীপের নৌঘাট হবে মাফিয়া মুক্ত, চাঁদাবাজ মুক্ত। এই পাঠানচর সন্দীপের সীমানা নিয়ে কেউ টাল বাহানা করতে পারবে না। আমি কমিশন টুকি হয়ে আমাদের সন্দীপের জমি আমি নোয়াখালীকে দেব না। অতীতে অনেকে নোয়াখালীকে দিয়ে দিয়েছে, আমি এক পোষাও খেয়ে আমার সন্দীপের মাটি 1 ইঞ্চি মাটিও আমি কোনো চালের হাতে তুলে দেব না। প্রিয় সন্দীপবাসী, আপনারা জেগে উঠুন, জাগার সময় এখন এসেছে। আপনারা আর ঘুমিয়ে থাকেন না, আপনারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। 5ই আগস্ট আপনারা অন্যায়কে দাঁড়িয়েছেন, আর কাকে ভয় পান আপনারা? কে সন্ত্রাসী করবে, কে আপনাদের উপরে হামলা করবে, কোন বাপের বেটা আছে
আপনারা নেমে পড়ুন, আপনারা নেমে পড়ুন, সিদ্ধান্ত নেবেন 12 তারিখ, ভোট দিবেন হাত পাকায়। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।